নমস্কার সবাইকে, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। যদিও এটি আমার প্রথম ভিডিও, হয়তো ভুল ত্রুটি থাকবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে নিরামিষ সয়াবিন রেসিপি। তো প্রথমে আমি সয়াবিনের জন্য যে উপকরণগুলো আমার প্রয়োজন তা ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। তো এরপরে গরম পানিতে আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম। অনেক সময় দেখা যায় সয়াবিনে ধুলো ময়লা থাকে, এজন্য আমি সয়াবিনগুলো সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইতে প্রথমেই সামান্য পরিমাণে তেল দিলাম। এরপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আলুটা নামিয়ে ওই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপরে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তো সয়াবিনটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এরপরে আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে সামান্য পরিমাণে পানি অ্যাড করে তাতে পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এরপরে জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন হচ্ছে আমি ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে দিলাম। এরপরে ঢাকনা খুলে জিরা দারচিনি অ্যাড করে আমি নামিয়ে নিলাম। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।